আজকে কিন্তু আমাদের লেপচা জগৎ থেকে বেরিয়ে যাওয়ার দিন, তাই সকাল সকাল শাড়ি পরে চলে গেলাম আমাদের হোটেলের সামনেই কত সুন্দর ভিউ দেখতে। শাড়ি পরে কয়েকটা ফটোও তুলে নিয়েছি, আর এখানে লেখা ছিল আই লাভ লেপচা জগৎ। এখানে অনেক ভিডিও করে নিয়েছি। আমরা কিন্তু আজকে লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব এনজিবিতে আজকের রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা কিন্তু আমাদের ট্রেন রয়েছে। আজকে কিন্তু আমরা লেপচা জগৎ থেকে সাইট সিন করতে করতে এনজিপির উদ্দেশ্যে রওনা হব। লেপচা জগৎ দেখো আমাদের হোটেলের সামনেই, বলো ভিউ। আমাদের হোটেল আর এই যে লেপচা জগতের ভিউ পয়েন্ট আমরা এত সুন্দর। আর আমরা সকাল সকাল দুজনেই শাড়ি পরে চলে এসেছি যেহেতু হোটেলের সামনে। আর এখন বাজে সকাল 7টা। দেখো কি সুন্দর সবুজের মধ্যে সুন্দর করে শাড়ি পরলে দেখতেও ভালো লাগবে। ওই রাস্তাটা দেখো কত সুন্দর। আর আমাদের থেকে আমরা এখন ওই ভিউ পয়েন্টে যাব। আমাদের হোটেলের সামনেই লেখা রয়েছে আই লাভ লেপচা জগৎ। খুব সুন্দর পরিবেশ আর আমরা খুব ভালো জায়গায় কিন্তু আছি। আর এত সুন্দর সুন্দর জায়গায় আমাদের ড্রাইভার ঘুরিয়েছে, তাই না? খুব ভালো। কালকে আমরা একটা ওয়াটারফলসে গেছিলাম, এত সুন্দর ওয়াটারফলসটা আমার নামে ইন্দ্রাণী ওয়াটারফলস। তো এখন আমরা সকালবেলা এসেছি শাড়ি পরে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করবো বলে, তাই সামনের দিকে যাচ্ছি। কি আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, জানো তো? সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি এখন। চলো আমরাও দেখবো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখাতে। চলো চলো। আমাদের হোটেলের সামনে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এখন মেঘটা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘার ভিউ। কি সুন্দর। সকাল সকাল চলে এসেছি, এখানে হচ্ছে ভিউ পয়েন্ট, এর উপরে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর দেখো দোলনাও রয়েছে। সকাল সকাল দুজন শাড়ি পরে চলে এসেছি, এই যে ইন্দ্রাণী শাড়ি পরা, আমিও শাড়ি পরা। আর এই নিচ থেকেই কিন্তু আসতে হবে, আর নিচেই রয়েছে আমাদের হোটেল। সানভি ঘুমাচ্ছে, সানভিকে ঘুমের মধ্যে রেখে চলে এসেছি শাড়ি পরে কয়েকটা ফটো তুলবো বলে। দেখো হালকা রোদ উঠেছে, কি সুন্দর লাগছে। এখানে ফটোশ্যুট হচ্ছে। তো আজকে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে নেপালের বর্ডারে। ওখান থেকে ঘুরে তারপর আমরা শিলিগুড়িতে চলে যাব। শিলিগুড়ি থেকে কালকে আমাদের ট্রেন রয়েছে। আজকের রাতটা কিন্তু আমরা শিলিগুড়িতেই থাকবো। কালকে 6:43 আমাদের কাঞ্চনকন্যা ট্রেন রয়েছে শিলিগুড়ি থেকে। তো যেহেতু সকালবেলা ট্রেন, আমাদের শিলিগুড়িতে গিয়ে আজকে থাকতেই হবে। তো একটু পরে আমরা বেরিয়ে পড়ছি এই লেপচা জগৎ থেকে। সত্যি এত সুন্দর পরিবেশ। আমরা যে কটা জায়গায় গেছি অফবিট জায়গায়, সব কটা পরিবেশই ভালো। এই যে এসছে ইন্দ্রাণীর মা, মাসিমা চলে এসেছে ফোন নিয়ে, নেটওয়ার্কই পাচ্ছি না, ঠিক চলে এসেছে। চলো এবার কয়েকটা ফটো আর ভিডিও করে নিই। আমরা কিন্তু এই জায়গাটায় অনেক সকালবেলা এসেছি, আর প্রচণ্ড কিন্তু ঠান্ডাও ছিল। শাড়ি পরে এসেছি ভিডিও করব বলে, তাই গায়ে কিছু দিয়ে আসিনি। আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিটের পথ। এখানে ফটো ভিডিও করতে করতে আমার গায়ে একটা জোক লেগে গেছে। বুঝতেই পারিনি কখন জোকটা আমার গায়ে কামড়ে ধরেছিল, ছাড়তেই চাইছিল না। এই দেখো আমার অবস্থা। আমাকে জোকে কামড়িয়েছে, রক্ত পুরো বের করে দিয়েছে। এই দেখো জোকটা ছাড়ছিলই না ভাই, এতভাবে ছাড়াচ্ছিল, লাস্টে টেনে বের করেছে। দেখো রক্ত বেরোচ্ছে। ও বাবা, আমি পালাই। দেখো বাবা, পালাই, চোখ ধরছে আমাকে, রক্ত বের করে দিয়েছে। এসি মিনি সুইজারল্যান্ড, এটাকে মিনি সুইজারল্যান্ড বলে। এটা হচ্ছে লেপচা জগতে। এই দেখো কত সুন্দর ভিউ, দেখেছো কত সুন্দর ভিউ। সানভি কান্না করছে, কোলে উঠবে। দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি আজকে লেপচা জগৎ ছেড়ে শিলিগুড়ি। সানভি আমার কোলে উঠবে। আর এখানে প্রচুর জোক, 4 থেকে 5টা জোক দেখা হয়ে গেছে। আমার ভয় লাগছে। সকালবেলা আমাকে এমনভাবে জোকে ধরেছে, এখনও সে হাতে দাগ রয়েছে। এই দেখো ও কান্না করছে সানভি। দেখেছো ভিউটা কত সুন্দর। কি হয়েছে? লেপচা জগৎ থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আমরা এসছি মিনি সুইজারল্যান্ড, এখন যাব নেপালের বর্ডারের কাছে। তো ওখান থেকে গাড়ি নিয়েছি 300 টাকা। তো দেখো এটা হচ্ছে পশুপতিনাথ মন্দির। এই যে এখান দিয়ে সবাই যাচ্ছে। আর নিচে পুরো মার্কেট নেপালে। এই যে এখান থেকে পুরো মার্কেট শুরু। মন্দিরে গেলাম আর মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরো মার্কেট, দুপাশ দিয়ে, রাস্তার দুপাশ দিয়ে দেখো পুরো মার্কেট নেপালের। সবাই এখানে শপিং করতেই আসে নেপালের বর্ডারে। এই যে হ্যাঁ নেপালের মধ্যে, এটা নেপালের বর্ডার আমরা পার করে এসেছি। কত জামা। আমরা এই দোকানটা দেখি একটু। এখন চলে এসেছি মিরিক। এই দেখো ভিউটা, শুধু চা বাগান আর চা বাগান, চারদিকে কিন্তু চা গাছ, চা দেখা যাচ্ছে। এই দেখো চা, শুধু চা বাগান আর চা বাগান।
এই দেখো, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ভিউটা শুধু দেখো, আর রাস্তাটা দেখেছো, নিচ দিয়ে রাস্তা গেছে, এই যে এই রাস্তায় কিন্তু আমরা যাবো এনজিপি। আর দেখো এখানে লেখা রয়েছে আই লাভ মিরিক। এখানে ফটো তুলবো কটা। তো সত্যি ভিউটা খুব সুন্দর লাগছে। এই দেখো, আমরা কিন্তু আমাদের হোটেল লেপচা জগৎ থেকে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম নেপালের বর্ডারের কাছে। ওখানে একটু শপিং করে তারপর আমরা এসেছি মিরিকে। দেখো মিরিকের রাস্তাটা কত সুন্দর লাগছে। আর এদিকটার দেখো ভিউটা পুরো চারোদিকে চা বাগান। আমরা কিন্তু ওখান থেকে চলে গেছিলাম এনজিবিতে। এনজিবিতে একটা হোটেল নিয়ে পরের দিন সকাল 7:40 আমাদের ট্রেন ছিল। আর দেখো পরের দিন কিন্তু আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর যেহেতু সকালবেলা উঠেছি ওই কারণে সবার একটু ঘুম ঘুম পাচ্ছিলো। এখন কিন্তু সকালবেলায় সবাই দেখো ঘুমিয়ে পড়েছে। সানভি আর সানভির পাপা একসাথে ঘুমিয়ে রয়েছে। আমরা কিন্তু ট্রেনেই প্রায় 12 ঘন্টা ছিলাম। আমাদের ট্রেন ছিল 7:40, আমাদেরকে নামিয়েছে প্রায় 7টার সময় সন্ধে। আমাদের বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন দেখো আমরা ফারাক্কা ব্রিজটা পার করছিলাম। এইদিকে দেখো আমাদের সানভি ট্রেনে বসে খেলছে। যেহেতু সারাটা দিন ট্রেনে, ও কিন্তু ট্রেনে এক জায়গায়ও সুস্থভাবে বসেনি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর এদিকে সানভির পাপা সানভির জন্য করছে লেবুর রস। অনেকদিন মেয়েটা লেবুর রস খাওয়া হয়নি, তাই ওকে বললাম একটুখানি লেবুর রসটা করে দাও। আর এগুলো কিন্তু আমি দার্জিলিং থেকে কিনেছিলাম, লেবুগুলো খুব মিষ্টি ছিল। তারপর আমরা কিন্তু বলতে বলতে পৌঁছে গেলাম শিয়ালদাতে। ট্রেনটা কিন্তু মাত্র 20 মিনিট লেট ছিল, পুরো ঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছিল। শিয়ালদা থেকে আমরা কিন্তু একবারে বনগাঁ লোকাল ধরে বাড়ি ফিরবো। আমরা প্রায় 8-9 দিন পর বাড়ি ফিরছি। আমরা নামলাম শিয়ালদাতে। এই দেখো আমাদের লাগেজ, এই যে ভাই, এই ট্রেনে আমরা নামলাম কাঞ্চনজঙ্ঘা। সকাল 7:35 ট্রেন ছেড়েছে, এখন বাজে 7:30। প্রায় 12 ঘন্টা পর নামলাম। এই দেখো সানভি, এই সানভি কত লাগেজ, এখানে তো অর্ধেক, আরো অর্ধেক লাগেজ রয়েছে ওই দিদিদের কাছে। ওরা রয়েছে পরের কম্পার্টমেন্টে, আমরা ছিলাম B4-এ আর ওরা রয়েছে B5-এ। সবাই যাচ্ছে, এই যে লাগেজ নিয়ে আসছে। এটা ভারী বেশি।